আচ্ছা ভাই, আপনাকে একটু অনুরোধ করি, মিন্টুকে একটু দেখে শুনে রাখবেন। ও খুবই আলাভোলা টাইপের ছেলে, খুবই সহজ সরল। হ্যাঁ, ওকে, আমরা দেখিয়ে রাখছি স্যার। আপনি ওর মামা আমরা জানতে পেরেছি। তাড়াতাড়ি একটা বিকাশ নাম্বার দেয়া হবে, সেই নাম্বারে 50,000 টাকা পাঠান। কে আপনি? মামা, হ্যাঁ আমারে কে কাল থেকে চিন্তা করছে মামা। আমি জানতে মামা, না দিলে জানা বলে মামা। আমারে খুব মারতেছে মামা। আমাকে কথা বলতে মামা। আমারে বাঁচান মামা। আমারে বাঁচান মামা। আর তুই যে করছিস না মামা। মামা গো, ও মামা গো। এই যে ভাই, শোনেন ভাই, আরে ওকে মারবেন না, ওকে মারবেন না, ও মারটা সহ্য করতে পারবে না। ওকে কিচ্ছু করেন না, ওর মায়ের ও ছাড়া কেউ নেই ভাই। শোনেন, হ্যালো ক্যাপ্টেন সাহেব, এই যে হ্যালো হ্যালো হ্যালো। আরে কি আশ্চর্য, কি বলছি সব? আরে একটা লোক, সে মিন্টুকে মারছে, কি টাকা চাচ্ছে 50,000, 12 ঘন্টার সময়। কি আশ্চর্য! মাথা ঠান্ডা রাখতে হবে এই সময়ে, পরিস্থিতি খুবই খারাপ, কিন্তু একটা উপায় তো বের করতে হবে। কি করি এখন আমি? কি উপায় বের করবো বাবা? আমাদের কাছে তো কোনো টাকা নাই, মিন্টু ভাইয়ের কাছে তো কোনো টাকা নাই। ঠিক আছে, তুই এত ভেঙে পড়িস না, তুই এত চিৎকার, কি তুই এত মন খারাপ করছিস কেন? দেখি, বিপদে একটা কিছু ব্যবস্থা তো করতে হবে। বাবা মিন্টু ভাইয়ের কাছে তো একটা টাকাও নাই। মা, বাবা, ওরা কি মিন্টু ভাইকে মেরে ফেলবে? আরে মেরে ফেলবে কেন? কি আশ্চর্য কথা, কিছুই বুঝতে পারছি না। হ্যাঁ, এখন কি করি? ভাই ভাই, এটা কোন জায়গায় কর না ভাই? আমগরে কি মরুভূমিতে লইছেন ভাই, নাকি সৌদি আরবে আছেন ভাই? কর না ভাই। আমার বাপের বিমান ভাড়া কেমনে দিব? আমার বাপ তো মরছে অনেক আগে ভাই। আমার মায়ে দিছে বিমান ভাড়া, সেটাও তো আপনারা মাইরা দিছেন ভাই। তারপরে আবার আমার কাছে টাকা চাইতেছেন ভাই। ভাই, মামারে ফোন দিছেন, মামার কাছে টাকা চাইছেন। মামা এত টাকা ব্যবস্থা করতে পারবো না। মামার সংসারে যেই হাইতাস, আর আমার মায়ে যদি জানে আপনারা আমার আটকে রাখছেন, এটা হলুনের লগে লগে আমার মাটা মরে যায়। ভাই মারেন, আরো মারেন ভাই, আপনি যত ইচ্ছা করেন আপনি মারেন, তারপরে কোন না ভাই, এটা কোন জায়গায় লয়ে আইছেন? আমরা কই আছি ভাই? এটা একটু কম মরবে, এটা জাহান্নাম। চুপচাপ বেশি কথা করে রাখছি, জুতা রেখে ছেড়ে দাও। বুঝতে পারছি ভাই, আপনারা মরুভূমিতে লয়েছেন তাই না? ঠিক আছে ভাই, আপনারা যেই মারেন, আপনি মায়ের খাওয়াচ্ছে ভালো, খাই মরে যাই। যদি তোমার লেগে কিছু করতে পারলাম না, তোমার লেগে কোনো কিছু করতে পারলাম না। কত আশা দিয়েছিলাম মামা মামি জাহিরটারে, কারোর লেগে কোনো কিছু করতে পারলাম না। আমার তোমরা সবাই মাফ করে দিন। মিন্টু সাহেব, খাবার সময় এত কথা বলতে নেই, চুপচাপ খান। ভাই মনে হয় খুব টেনশনে আছেন। টেনশনে তো থাকানোরই কথা। মনসুর কামটা যা করলো, উপরের থেকে আমার চাপ দিতেছে। ভাই কমন আমার ডাইকে পাঠাচ্ছে, কেমনে যে কি করি। আপনি মনসুরকে এত আগে মেশিন দিচ্ছেন কেন? আপনি আরো কিছুদিন দেখতেন সে কি করে।
মনসুরে আগে মেশিন দিছেন, এখন তো আপনিই রিস্কে পড়ে গেছেন। রিস্ক? আমার আবার কিসে রিস্ক? আপনি যে মনসুরের বউকে উকি ঝুঁকি দিয়ে দেখেন, আর এইটা যদি মনসুর টের পায় তাহলে আপনার এই টাকা দিবে না? চুপ কর তো, টেনশনের মধ্যে টেনশন দিস। যা করছি ভালোই করছি, নেতারে দেখানোর দরকার ছিল। আমি কোনো সুনো কুটি, আমি এসব দেই নেই। তাতে কি হইছে? আমার এই হুমকি দিয়ে কোনো কাজ হইব? তাই তো, আপনারা হুমকি দিব কেন? সেই জন্যই আমি আমার শক্তি দেখাচ্ছি। যেই কাজ তুই কোনোদিন করতে পারস নাই, এই মনসুর শুক্র 8 দিন মনসুর তো ঠিকই কইরা দেখা দিল। তাইলে তো হইছেই ভাই, খাওয়া টেনশন করেন কেন? না, টেনশন করি না, ভাইয়েরও ভাই আছে, একটা কিছু তো হইবই। আচ্ছা তুই কাজ কর, হিসাব পাতি রেডি কর, সুস্থ দেওয়ার ব্যবস্থা করতে হবে না, তাড়াতাড়ি। ঠিক আছে ভাই। আমি যা পারি নাই, মনসুরে তাই শুক্রে 8 দিনেই পারছে। বাপরে বাপ, এত বিশ্বাস! হালিম ভাই, দুধ কলা দিয়ে সাপ পুষেন না। এই ইটের খাঁচায় কংক্রিটে ডানা ঝাপটায় ইচ্ছের পাখি, শহর জীবন বোঝে না তো সবটুকু মনে হয় ফাঁকি। এখানে স্বপ্ন ভাঙার কান্না কেউ শুনেও যেন শোনে না, তাই বুকে ব্যথা কালশিটে চোখে শুধু জল ছবি আঁকি। সবটুকু মনে হয় ফাঁকি। বন্ধ মনের অন্ধকারে মোছে না তো কালো, সব কিছু মনে হয় জোনাকির আলো। বাবা, মা, বাবা, আচ্ছা আমি বুঝতে পারছি না, মানে কি এমন হয়েছে যে তোমরা দরজা বন্ধ করে বসে আছো? আমরা অনেক আনন্দে আছি, আমরা তাই দরজা বন্ধ করে বসে আছি, তুই আর ডাকিস না। আচ্ছা বাবা, জুলি কি এমন বলেছে? মায়ের মন তো, মানে কথার কথা তো আসতেই পারে। আমি জানি মুগ্ধকে তোমরা যথেষ্ট কেয়ার করেছো, মানে একটু নয় বলেছে। হ্যাঁ, এই একটু বলেছে আর কি। তোরা নাকি কালসাপ পুষিস বাড়িতে, বাবা মা হয়ে আমরা সন্তানের ঘরে পোষা কালসাপ হয়ে রয়েছি। আচ্ছা বাবা, জুলি যা বলেছে তার জন্য আমি সরি। আচ্ছা তোমরা এখন বেরিয়ে আসো তো বাবা, বের হয়ে আসো। আমরা বের হবো না, আমরা তো বাসায় থাকবো না। বাসায় থাকবে না মানে? তাহলে যাবেটা কোথায়? কেন, আমাদের তো গ্রাম আছে, আমরা গ্রামে যেতে পারি না? আমরা যদি আগে জানতাম যে শহরে এসে বাপ মা আমাদের দুজনকে ছেলের হাতে কালসাপ হতে হবে, তাহলে আমরা আসতামই না কোনোদিন। বাবা তুমি কিন্তু ব্যাপারটা খামোখা জটিল করছো। বল, কি বলবি বল। বাবা তুমি কিন্তু খামোখা বিষয়টা জটিল করছো। তুই যদি বলিস তো তাই হচ্ছে। হ্যাঁ, জটিল করছি। আর কিছু বলবি? না, আমার কোনো কথা নেই। আমরা দুজন বৃদ্ধ মানুষ, তোর ছেলের জন্য যতটুকু যা করার আমরা তা করছি। তারপরে বৌমা এমন একটা কথা বলতে পারলো, আবার তাও তোর সামনে। শাকিল, আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা গ্রামে চলে যাব বাবা, আমরা তোর বাড়িতে থাকবো না। দিন দিন আমরা তোর বোঝা হয়ে যাচ্ছি। মা তুমি অন্তত একটু বোঝার চেষ্টা করো। জুলি না হয় একটু মুখ ফসকে বলেই ফেলেছে, তার বলার ক্ষমতা আছে, সে বলেছে। আমি আর এই নিয়ে কোনো কথা বলতে চাই না। বাস,
আমরা ঠিক করে আমরা চলে যাবো তুমি ব্যাগ গোছাও, আমরা কালকে রওনা দেবো। আচ্ছা ঠিক আছে, চলেই যখন যাবে আমি আর বাধা দেবো না। যাও, চলে যাও, যাও। হ্যাঁ হ্যাঁ, চলেই যাবো, এখানে থাকার উপায় নেই, তুমি ব্যাগ গোছাও। ভেবে বলছো তো? অবশ্যই ভেবে বলছি, ছেলে বাড়িতে আর থাকবো না, আমি আমার সিদ্ধান্ত অটল। দেখুন, আমাদের দেশে এখনো এত পরিমাণে বোকা মানুষ আছে, মানে যা আপনি গুণেও শেষ করতে পারবেন না। এরা লোভে পড়ে টাকা পয়সা দিয়ে নিজেই ফাঁদে পড়ে যায়। আসলে ও তো অশিক্ষিত, তাই এমনটা হয়েছে, ফাঁদে পড়েছে। আচ্ছা, আপনি তো শিক্ষিত, হ্যাঁ? আপনার আত্মীয় যখন বিদেশ যাবে এটা আপনি জানেন, তখন তার ভিসা, পাসপোর্ট কোথায় যাচ্ছে, কোন এজেন্সির মাধ্যমে যাচ্ছে, এটা আপনার খোঁজখবর নেবেন না? না মানে হয়েছে কি, ও তো আসলে গ্রাম থেকে সমস্ত কিছু ঠিক করে এসেছিল, তো এখানে তেমন কিছু বলবার সুযোগ পায় নাই। শুধু বললো যে রিক্রুটিং এজেন্সির মাধ্যমে যাচ্ছে তারা নাকি হাজার হাজার লোক বিদেশে পাঠিয়েছে। ও, বুঝতে পেরেছি। আসলে এটা অনেক বড় চক্র, বুঝেছেন? এর আগেও আমাদের কাছে এরকম রিপোর্ট এসছে। হ্যাঁ, এই বিদেশগামী যাত্রীদের এরা চিমনি করে এদের ফ্যামিলি থেকে অর্থ আত্মসাৎ করে নেয়। হ্যাঁ, আর গ্রামের লোক এরা মনে করে যে বিদেশ গিয়ে বিপদে পড়েছে, আসলে এই চক্রটা এদেরকে এই দেশে আটকে রাখে। এবং এদের কিছু সদস্য আছে যারা বিদেশে থাকে, ধরেন মিডল ইস্টেই বেশি থাকে, ওখানেও তারা এই একই কাজ করে, জিম্মি করে টাকা পয়সা আদায় করে। আচ্ছা, বুঝতে পেরেছি, কিন্তু এখন ওকে উদ্ধারের জন্য আপনারা কি প্ল্যান করছেন? অলরেডি আমাদের একটা টিম কাজ করছে এদের ধরার ব্যাপারে বিগত কয়েক মাস যাবৎ। অলরেডি আমরা এদেরকে ধরে ফেলবো, চিন্তার কোনো কারণ নেই। আসলে এরা খুব চালাক, বুঝতে পেরেছেন? এদের ধরাটা সময় সাপেক্ষ ব্যাপার, তবে আপনারা চিন্তা করবেন না, খুব শীঘ্রই আমরা ধরে ফেলবো। আমাদের একটা চৌকস দল অলরেডি ওদের ধরার জন্য দিন রাত পরিশ্রম করে যাচ্ছে। দেখেন ভাই, কি করা যায় সেটা তো দেখবই, তবে আপনারাও একটু দেখে শুনে চলবেন ভবিষ্যতে। হ্যাঁ, আর আপনার মতো এরকম শিক্ষিত লোক থাকতে, হ্যাঁ, এরা কিভাবে বিপদে পড়ে আপনি জানেন না যে সরকারিভাবে বিদেশে যাওয়ার ব্যবস্থা আছে, তারপরও আপনার মতো লোক থাকতে এরা কিভাবে এরকম ধান্দাবাজের পাল্লায় পড়ে। যাই হোক, শুনুন, চিন্তা করবেন না, আমরা এদের ট্র্যাক করার ব্যাপারে সর্বাত্মক চেষ্টা করব, ঠিক আছে? ওই মিন্টুর সাথে আরো কয়েকজন ওখানে জিম্মি আছে, আমরা ওদেরকেও উদ্ধার করার চেষ্টা করব। ঠিক আছে, তাহলে আসি। আচ্ছা ঠিক আছে, আপনারা এখন আসেন। কি করে যাব? কতগুলো ট্রিপই তো আমার বাদ দিতে হলো, বাসাতে এতগুলো মানুষ রেখে তো যাওয়া যায় না। তবে এবার আমি ঠিক করে ফেলেছি যে যাই হোক না কেন আমি যাব, তাদেরকে রেখে হলে যাব, কি করবো আমি জানি না, বাট আমি যাব স্ট্রেট ব্যাংকক। ঠিক আছে, আচ্ছা আমি রাখি, তোর সাথে পরে কথা বলবো না। ওকে বাই। কি ব্যাপার শাকিল, তোমার কি মুড অফ নাকি? মুড অফ কই না তো। না মানে তোমাকে দেখে মনে হচ্ছে তোমার মনটা একটু খারাপ। আচ্ছা, বাবা মা কি আসলেই চলে যাবে? হ্যাঁ, কাল চলে যাবে। ওদেরকে অনেক বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু তারা কাল সকালেই চলে যাবে। ফাইন, তারা যদি যেতে চায় ভালো, যাবে, এখানে তো আটকানোর আমি কোনো কারণ দেখছি না। আমি বুঝলাম না আমি কি এমন কথা বললাম যেভাবে রিয়্যাক্ট করে বসলো তারা। বয়স হয়েছে কিন্তু তেজ কিন্তু একটুও কমেনি, হুট করে তেলে বেগুনে জ্বলে উঠলো। কি অদ্ভুত বাবারে বাবা। বাবা মাকে এত বড় মুখ করে বাসায় নিয়ে আসলাম, তারা কষ্ট নিয়ে চলে যাচ্ছে, এটা কি ঠিক হচ্ছে? আমার কাছে তো ঠিকই লাগছে, ভালোই হয়েছে একদিক থেকে। মানে তারা যখন মুগ্ধর কোনো কেয়ার করতে পারবে না, তারা যখন এখানে থাকতে চাচ্ছে না, তাদের দম বন্ধ হয়ে আসে এখানে থাকলে, দেন ইটস ফাইন, তারা চলে যাক। তাদের জায়গায় যাকে নিয়ে আসবো সে মুগ্ধর টেক কেয়ার করবে, অসুবিধা তো নাই, এখানে টেনশনের কি আছে? আচ্ছা, আমরা কি এতটাই খারাপ ব্যবহার করেছি যে বাবা মা মনে কষ্ট নিয়ে চলে যাচ্ছে? শোনো, তোমাকে একটা কথা বলি, তোমার বাবা মা কোথাও যাবে না, তারা শুধুমাত্র একটা নাটক করছে। আর এই আরামায়েশ ছেড়ে তারা কোথায় যাবে? আমার তো এটাই কথা, এই আরামায়েশটা যখন তাদের পছন্দ, এই আরামায়েশে যখন তারা থাকবে, একটু গায়ে গতরে খাটলে কি এমন ক্ষতি হয় সেটাই তো আমি বুঝি না। শুয়ে পড়ো, সকাল অফিস আছে।
লাইট বন্ধ করে দাও। সরো, শুভ আমি। আচ্ছা জানো, আমার না অনেক খুশি খুশি লাগছে, কিন্তু কেন লাগছে আমি না বুঝতেই পারছি না। আমি জানি এত খুশি কেন লাগতেছে, কারণ বালিশের নিচে টাকার বান্ডিল। জানো, যখন আমাদের অভাব ছিল তখন না আমার সারাদিন মনে হতো এটা দরকার সেটা দরকার, কিন্তু এখন আমাদের কাছে অঢেল টাকা আছে, কিন্তু আমার না কোনো দরকারের কথা মনেই হয় না। এটাই পৃথিবীর নিয়ম, যখন অনেক টাকা থাকে তখন টাকা খরচ করার রাস্তা থাকে না। আচ্ছা তুমি কি কাজ করো বলো তো? এত টাকা কই পাও? কি করি মানে, তুমি জানো না? আরে কইলাম না, আজকে এখন থেকে তোমারে কেউ ডিস্টার্ব করবো না। ভাইয়ের লগে আমি কাজ শুরু করছি, অনেক তো সৎ থেকে দেখলাম, এবার একটু অন্য পথে হাইটা দেখতে চাই কত দূর যাওয়া যায়। কিন্তু কমিশনার লোকটা তো সুবিধার না। আমরা না সিদ্ধান্ত নিলাম আমরা এলাকা ছেড়ে চলে যাব, এখানে থাকবো না। আরে ভাই, আমি বলতেছি এখন থেকে আর কোনো ডিস্টারবেন্স হবে না। আচ্ছা শোনো না, আমাকে একটা নেকলেস দিবা? আমার না খুব শখ হয়েছে, দিবা? নেকলেস? খুব সুন্দর লাগতো তোমার, দিমনে। খুশি হয়েছ? খুশি হয়েছি, কিন্তু অনেক খুশি যতটা লাগার কথা ছিল ততটা লাগছে না। কেন বলো তো? তোর মনে জিজ্ঞেস করো কেন? তোর আব্বা কই? অপারেশন করতে চলে গেছে নাকি? না, বাবা তো ফুপুর বাসায় গেছে। ঘুরো। কি কিছু কইবা? আরে ঘুরো। কি হচ্ছে? বাদাম রে গুছাইছো, তোমার একটু গুছাই দি। শ্যাম্পু করা লাগবে, শ্যাম্পু থাক লাগবে না, আমার মাথা আসতে ভালো লাগে না। বেশি সুন্দর লাগতেছে, হইব না? কি করতেছো? সারাদিন বাইরে বাইরে ঘুরো, কত মানুষ তোমার দেখে, নজর লেগে যাবে, সাবধান। মাইশের নজর জানি না লাগে নাকি মাইয়া মানুষের নজর জানি না লাগে, কোনটা? তো একই, সাবধানে বাদাম বেচবা। আর মায়ের কাছে বেচো, সমস্যা নেই। কইরে সুরজ, অসুবিধা নেই। খালাটাকে যাও বাইরে একবারে রেডি হও। খালা আইতাছি। খালা অসুরজ, এই যে খালা, এই যে তগলিগা ঝালা চাপড়ি বানাইছি, নে মজা লাগবো, খা। খালা আপনি আমাকে তো আদর করেন কেন? কি জানি না, আর এই কথা আর কোনদিন জিগাবিও না। খা চাপড়ি খা। রুম্পা করে আছে? রুম্পা, হ্যাঁ খালা ডাকে। খালা কি আনছে? ঝালা চাপড়ি, খা, জাল করে বানাইছি, মজা লাগবো। কি খালা খালি বাগনি আর জামাইরে চাপড়ি খাও? আমাকে তো চাপড়ি খাও না, আমাকে একটু চাপড়ি খাইতে পারো না? আমি তো কালকে ওপনে দেখেছি রাতে যে আমরা কালা আমরা খাওয়াইতেছে, হ্যাঁ। পরে তো সকালবেলা উঠোনের পরে না খাইয়া পাশে মুখ খাইয়া পড়ছি কানের লেগে, অনেক আমি চাপড়ি বানাইছি। জামাই বাদাম নিয়ে বাইরেও নাই? কি যে ফাইন বাদাম! এই যে এখনই যাবো। আচ্ছা জামাই, এই কি এসব বাদাম টাদাম বেচছো? তুমি আমার লগে আহো, আমার লগে ব্যবসা করো, দেখবা কি ফাইন থাকতে পারবা। আচ্ছা টুলু, সকাল সকাল তুই আমার বাইক থেকে? খালা
বাগনি আর জামাই পায় তো আমার বুঝলে গেছো। আগে তো আমার বাড়িতে যাই, যাওটাও না, তাই তোমার লোকের দেখা করতে আইলাম। না ভাই, আমার ব্যবসা বাণিজ্যের দরকার নেই। আমি যেটা করতেছি আমি মেলা সুখে আছি। এই ছেলে কিটা বলো তুমি? এটা তুমি জানো কি কার সামনে দাঁড়িয়ে কথা বলছো? আমরা টুলু ভাই, টুলু ভাইয়ের উপর কথা বলতে নেই। টুলু ভাই যেটা বলেছে সেটা শুনো তুমি। না না ভাই, আমি ব্যবসা করবো না। আমি যা আছে খুব ভালো আছি। খুবই কষ্ট পেলাম, এত সুন্দর একটা প্রস্তাব দিয়েছে তোমাকে আমরা বড় ভাই টুলু ভাই। হ্যাঁ, তুমি প্রস্তাবটা রাখুনি। আচ্ছা ঠিক আছে, বেচো, বাদাম বেচো, যতদিন পারো খালি বাদাম বেচো। আর যখন বাদাম বেচো মন না চাইবো, ব্যবসা হইব না, তখন আমার কাছে আইও, তখন আমি কমুনি ভালো একটা ব্যবসার প্রস্তাব নিয়ে আসছিলাম, ফাইন ব্যবসা। খালা পরে তোমার বিলেটটা ফেরত দিয়ে দেবো। লোকটা তো পাজি, খালি পাজি নাকি বদমাইশ, বদমাইশের আড্ডি, ওর 14 গোষ্ঠী বদমাইশ। ইস, আবার যদি জেলে যাইতো আমি অন্তত 5 কেজি মিষ্টি বিলাইতাম। গতকালকে আমি কি না কি বলেছি সেটার জন্যই তো রাগ করে চলে যাচ্ছেন। জান, আপনাদেরকে তো আটকানোর কেউ নেই। আমি মানুষের পকেট থেকে 2 আঙ্গুল দিয়ে মনে করি যে মানে ব্যক্তি নিয়ে আনবো, ঠিক তেমনি চেম ভাবে 2 আঙ্গুল দিয়া গাজা ফুটলে তার চারের ভিতরে ঢুকে দিয়া। তাও তো ভাই আপনার অনেক কিছু আছে, আপনার একটা ব্যবস্থা হইব। আমার তো নিজের বলতে একটা ব্যাংকও নাই, আর আমার কোনো লোকও নাই যে আমারে। বাবা মার যে বয়স হয়েছে কথাটা কি কেউ জানতে চেয়েছে? নীলাভ, তুমি জানতে চেয়েছিলে? জানতে তো চাওনি। লাভের অঙ্ক কোষে লোভ লালসা, সুখের খোঁজে প্রতিদিন বাড়ে হতাশা। এখানে হৃদয় ভাঙার কান্না, প্রেম বুঝেও যেন বোঝে না, প্রয়োজনে কাছাকাছি ডাকি, সবটুকু মনে হয় ফাঁকি। বন্ধ মনের অন্ধকারে মোছে না তো কালো, সব কিছু মনে হয় জোনাকির আলো, জোনাকির আলো, জোনাকির আলো।